দিনাজপুরের কাহারোল উপজেলার শাহপাড়া খাল খননের মাধ্যমে সারা দেশে খাল পুনঃ খনন কর্মসূচির উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার দুপুরে বলরামপুর এলাকায় এই কর্মসূচির উদ্বোধন করা হয়। এর মাধ্যমে দেশের ৫৪টি জেলায় আগামী ৫ বছরের মধ্যে ২০,০০০ কিলোমিটার নদীনালা ও খাল খনন ও পুনঃ খননের পরিকল্পনা বাস্তবায়ন শুরু হলো। সবার আগে বাংলাদেশ, সবার আগে বাংলাদেশ, কৃষক বাঁচলে। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বিএনপি এমন একটি দল যারা মানুষের উপকার এবং মানুষের জীবনের স্বস্তি ফিরিয়ে আনতে কাজ করে। তিনি বলেন, গত ১৫ বছর দেশের অনেক মানুষ ভোট দেওয়ার সুযোগ পাননি। নতুন ভোটারদের উদ্দেশ্যে তিনি বলেন, দেশের বেশিরভাগ মানুষ গ্রামে বাস করেন এবং তাদের প্রধান পেশা কৃষি। তাই কৃষক এবং কৃষিকে বাঁচিয়ে রাখাই সরকারের অন্যতম লক্ষ্য। আমরা এমন একটি দল করে যেই দলের কাজ হচ্ছে সেই কাজগুলো করা, যেই কাজগুলো করলে মানুষের উপকার হবে, যেই কাজগুলো করলে মানুষ খুশি হবে, আমরা চেষ্টা করি সেই কাজগুলোই করতে। এবং সে কারণেই আজ আমরা এখানে একত্রিত হয়েছি। আনুষ্ঠানিকভাবে আজকে আমরা এই শাহপাড়া খালটি আমরা পুনর্খননের কাজ শুরু করেছি। আপনারা সকলেই জানেন এই খালটা প্রায় ১২ কিলোমিটার লম্বা। এই খালটা ইনশাল্লাহ আমরা সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করতে পারবো, সম্পূর্ণভাবে যখন কাজ শেষ করব, তখন কিন্তু প্রায় ৩১,০০০ কৃষক এখান থেকে পানি পাবে। প্রধানমন্ত্রী আরো বলেন, নির্বাচনের আগে বিএনপি কৃষকের জন্য ১০,০০০ টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফের প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকার গঠনের পর প্রথম মন্ত্রিসভা বৈঠকে সেই সিদ্ধান্ত বাস্তবায়নের ব্যবস্থা করা হয়েছে। আমরা সেই কাজগুলো করতে চাই যেই কাজগুলো করলে মানুষের উপকার হয়, এবং সেই জন্য কিন্তু নির্বাচনের আগে আমরা বলেছিলাম কতগুলো কথা, অনেক কথার মধ্যে কয়েকটা জরুরি কথা আমরা বলেছিলাম। কি কথা? যে আমরা জানি বাংলাদেশে যে প্রায় ২০ কোটি মানুষ, এই ২০ কোটি মানুষের বেশিরভাগ থাকে গ্রাম অঞ্চলে, এবং তাদের মধ্যে বেশিরভাগ মানুষ বাস করে এবং তাদের প্রধান পেশা হচ্ছে কৃষি। তারা গ্রামে বাস করে, তাদের প্রধান পেশা হচ্ছে কৃষি। এবং কৃষি যদি বাঁচে তাহলে বাংলাদেশের কৃষক যদি ভালো থাকে তাহলে বাংলাদেশের মানুষ ভালো থাকবে। কি ঠিক বলছি না ভুল বললাম? ঠিক? কে কথাটা ঠিক বলছে? এবং সেই জন্যই আমরা বলেছিলাম যে আমরা কৃষকের পাশে দাঁড়াতে চাই, কৃষক ভাইদের পাশে আমরা দাঁড়াতে চাই। এবং সেজন্যই আমরা তখন বলেছিলাম যে নির্বাচনে ইনশাল্লাহ আপনাদের ভোটে আল্লাহর রহমতে বিএনপি জয়যুক্ত হলে পরে সবচেয়ে প্রথম আমরা যেই কাজটি করব সেটা হচ্ছে ১০,০০০ টাকা পর্যন্ত যে কৃষি ঋণ ছিল কৃষকদের, সেই ১০,০০০ টাকা পর্যন্ত কৃষি ঋণ সুদ সহ আমরা মওকুফ করে দেব। আমরা তখন নির্বাচনের আগে বলেছিলাম। এবং নির্বাচনের পরে প্রথম যে মন্ত্রিসভার সরকারের যে মন্ত্রিসভার বৈঠক ছিল, সেই বৈঠকে প্রথমেই বিএনপি সরকার কৃষক ভাইদের কথা মনে রেখেছে। তিনি বলেন, দেশের অনেক নদী নালা খাল ভরাট হয়ে যাওয়ার কারণে বর্ষা মৌসুমে উজানের পানিতে অনেক এলাকায় ঘরবাড়ি ও গবাদি পশু ভেসে যায়। আবার শুষ্ক মৌসুমে কৃষকেরা পানির অভাবে চাষাবাদ করতে পারেন না। এই সমস্যার সমাধানের জন্যই সরকার দেশব্যাপী খাল খনন কর্মসূচি হাতে নিয়েছে বলে জানান তিনি। প্রধানমন্ত্রী বলেন, ২০ কোটি মানুষের খাবার বিদেশ থেকে এনে মেটানো সম্ভব নয়। তাই বর্ষার অতিরিক্ত পানি সংরক্ষণ করে শুষ্ক মৌসুমে কৃষি উৎপাদন বাড়াতে হবে। নদী খাল সব বন্ধ হয়ে যাওয়ার কারণে উজান থেকে যখন হঠাৎ করে পানি আসে তখন দেখি যে আমরা নদীর খাল বিলের আশেপাশে যে বাড়ি ঘরগুলো আছে মানুষজনের, সেগুলো ভেসে যায়, গরু ছাগল ভেসে যায়, মানুষের কাপড় জামা নষ্ট হয়ে যায়, ঘরের জিনিসপত্র নষ্ট হয়ে যায়, ঘর বাড়ি নষ্ট হয়ে যায়। এইরকম সমস্যা যাতে না হয় আমরা চাই খাল খননের মাধ্যমে উজানের সময়, বর্ষার সময় যে অতিরিক্ত পানিটা, সেই পানিটা আমরা ধরে রাখবো। কারণ উজানের সময় যেই পানিটা আসে, আপনারা প্রত্যেকে এইটার অভিজ্ঞ, দেখেছেন আপনারা, 7 দিন 10 দিন থাকে, তারপরে সেই পানির খবর নাই, চলে গেল পানি, তাই না? কিন্তু এই পানিটা যদি আমরা ধরে রাখতে পারি তাহলে কি সবার উপকার হবে? সবার উপর। এবং সেই জন্য এই পানিটাকে আমরা ধরে রাখতে চাই, যাতে শুষ্ক মৌসুমেই হোক বর্ষা মৌসুমেই হোক আমরা আমাদের কৃষক ভাইদেরকে পানি সরবরাহ করতে পারি, যাতে আমরা আমাদের কৃষির উৎপাদন বাড়াতে পারি। এবং কৃষির উৎপাদন এই জন্যই আমাদেরকে বাড়াতে হবে। বাইরে বাংলাদেশ বিরাট দেশ, একটা ২০ কোটি মানুষ এই দেশে। এই মানুষগুলোর জন্য খাবার দাবারের ব্যবস্থা, আমরা এত মানুষের খাবার কি বিদেশ থেকে আনা সম্ভব? বিদেশ থেকে আনা সম্ভব না। এই খাবার আমাদেরকে এই দেশেই উৎপাদন করতে হবে। তিনি আরো বলেন, দেশের ধান চাল সহ মৌলিক খাদ্য উৎপাদন বাড়াতে হবে এবং খালের পাশেও বৃক্ষরোপণের উদ্যোগ নেওয়া হবে।
এবং শুধু এই খাল না, তো খালের পাশে যে জায়গাটা হবে সেখানে আমরা প্রায় 7,000 ইনশাল্লাহ বৃক্ষরোপণ করব। এই বৃক্ষরোপণ করলে এটার পাশ দিয়ে মানুষ হাঁটতে যাবে। এই যে একটু আগে এমপি সাহেব, এই এমপি সাহেবকে চেনেন তো আপনাদের এমপি সাহেবকে? কি নাম কন্ত? মঞ্জু। হ্যাঁ, একটু আগে এমপি সাহেব এই যে মন্ত্রী সাহেবকে বলছে, দাঁড়ান না, আমি আপনার নাম বলছি, দাঁড়ান, হ্যাঁ দাঁড়ান। এই যে মন্ত্রী সাহেবকে বলছে, আমাদের এলজিআরডি মন্ত্রী সাহেবকে বলছে এখানে আপনাদের রাস্তা যাতে হয় এই খালের পাশ দিয়ে, ইনশাল্লাহ খালের পাশ দিয়ে আমরা রাস্তাও করবো যাতে আপনাদের হাঁটা চলার জন্য সুবিধা হয়, এলাকার মানুষ যাতে সুন্দরভাবে হাঁটা চলা করতে পারে, এখান থেকে সামনে যেগুলো এলাকা আছে সেখানে যাতে আপনারা যেতে পারেন। অনুষ্ঠানে স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, সমাজ কল্যাণ ও মহিলা বিষয়ক মন্ত্রী ডাক্তার AZM জাহিদ হোসেন, পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি সহ স্থানীয় সংসদ সদস্য ও নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরে প্রধানমন্ত্রী দিনাজপুর শহরে শেখ ফরিদপুর কবরস্থানে গিয়ে তার নানা ইস্কান্দর মজুমদার, নানি তৈয়বা মজুমদার এবং বড়খালা সাবেক মন্ত্রী খুরশিদ জাহান হকের কবর জিয়ারত করেন। এরপর শহীদ বড় মাঠে আয়োজিত সুধী সমাবেশে অংশ নিয়ে রাজনৈতিক নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন এবং দলীয় ইফতার মাহফিলে অংশ নেন প্রধানমন্ত্রী।